এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেছেন, তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করে তাদের আইডিয়া ও স্বপ্ন বাস্তবায়নের সহযোগী হতে হবে। তিনি গতকাল বিকেলে রাজশাহীর একটি হোটেলে 2025-26 অর্থ বছরের প্রথম ষান্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে রাজশাহী অঞ্চলের বিজ্ঞ ব্যক্তি, প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনের মতামত পরামর্শ সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য 1500 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এর মধ্যে 900 কোটি উদ্যোক্তাদের সাথে পার্টনার হিসেবে বিনিয়োগ করা হবে। বাকি 600 কোটি টাকা উদ্যোক্তাদের ঋণ হিসেবে প্রদান করা হবে। আলোচনায় অংশ নেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, রাজশাহী সার্কেলের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাইন উদ্দিন, পুলিশ কমিশনার আবু সুফিয়ান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড ANK নোমান, হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী, বাংলাদেশ রেশম মালিক সমিতির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী 20 জুলাই এমপাওয়ারিং ইউথ ফর ইকোনমিক রিভলিউশন রিফ্লেক্টিং অন দ্য পাস্ট টু সিকিউর দ্য ফিউচার শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। রাবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল IQAC এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হবে। গতকাল এক সংবাদ সম্মেলনে IQACর পরিচালক অধ্যাপক ড আবু রেজা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে অধ্যাপক আবু রেজা বলেন, উচ্চশিক্ষিত বেকার নয়, জনশক্তি, এই স্লোগানকে সামনে রেখে সেমিনারের আয়োজন করা হচ্ছে, যার মূল লক্ষ্য হল দেশের বিপুল সংখ্যক শিক্ষিত বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে শিক্ষার্থীদের বাণিজ্য ও শিল্পায়নের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্বুদ্ধ করা। সেমিনারে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে আজ এবং শেষ হবে 10 জুলাই রাত 12টায়। অগ্রাধিকারের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 600 জন শিক্ষার্থী ও 200 জন শিক্ষক রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। শিক্ষার্থীদের মধ্যে রেজিস্ট্রেশন ফি 250 টাকা এবং শিক্ষকদের জন্য 500 টাকা। অনলাইনে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরিবেশবান্ধব ভাবনা ও সামাজিক দায়িত্ববোধ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব RUSC আয়োজন করে RUSC ট্রি প্লান্টেশন ড্রাইভ 2025। গতকাল প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাবি উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ক্যাম্পাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষি প্রকল্পের অধীনে অসংখ্য গাছ রোপণ করা হবে। তারা যে কাজ করছে তা প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখবে। একই দিনে রাজশাহী জেলার পওয়া উপজেলার রিভারটেল ইন্টারন্যাশনাল স্কুল এবং MR প্রভাত বিদ্যালয়ের প্রাঙ্গণে এই কর্মসূচি আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে ফলজ, বনজ, ভেষজ ও শোভাবর্ধনকারী প্রজাতির প্রায় 1000টি চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ ও বিভিন্ন স্থানে রোপণ করা হয়। নওগাঁর বদলগাছি উপজেলার জিওল গ্রামের নিমতলির জাহিদুল ইসলামের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ রাখা 500 বস্তা কাটারি আতপ চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা সহকারী কমিশনার ভূমি আতিয়া খাতুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। খাদ্য মজুত রাখার কোনো বৈধ কাগজপত্র না থাকায় এসব চাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সহকারী কমিশনারের সঙ্গে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মিজানুর রহমান। সহকারী কমিশনার আতিয়া খাতুন জানায়, অবৈধভাবে খাদ্য মজুদ রাখার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। খেলার খবর, ফুটবল। নওগাঁর মান্দা উপজেলার প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলায় কুসুম্বা ইউনিয়ন একাদশকে টাইব্রেকারে 4-2 গোলে হারিয়ে মান্দা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল উপজেলার বড়পই জাগরণী ক্লাব ফুটবল মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহমেদ, মান্দা উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:58। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।